ঈদের আগের দিন থেকে সিলেটে হচ্ছে টানা বৃষ্টি। আজ রবিবার পঞ্চম দিনের মতো সিলেটে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে সিলেট মহানগরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। সড়ক উপচে পানি ঢুকছে অনেকের বাসাবাড়ি ও দোকানপাটে। অনেক সড়কে কোমর পর্যন্ত পানি দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, অবিরাম বৃষ্টির ফলে মহানগরীর মদিনা মার্কেট, আখালিয়া, সুবিদ বাজার, জালালাবাদ, হযরত শাহজালাল মাজার এলাকা, পায়রা ও রাজার গলি, বারুদখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, কামালগড়, তালতলা ও দাঁড়িয়াপাড়া সহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় সড়কে কোমর সমান পানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়িতেও। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। ড্রেনের ময়লা আবর্জনা মিশ্রিত পানিও ঢুকে পড়ছে অনেকের বাসাবাড়িতে। মহানগরের তালতলা এলাকার বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, এই ভোগান্তি আর সহ্য হচ্ছে না। হালকা বৃষ্টি হলেই সিলেট এলাকা জলমগ্ন হয়ে যায়। আর 5 দিন ধরে অবিরাম বৃষ্টি দিচ্ছে। আমাদের বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে, আমরা থাকি দোতলায়। সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চলাচলেও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঈদের ছুটির পর আজ রবিবার সিলেটে খুলেছে অফিস আদালত। সকালে কর্মজীবী মানুষদের কর্মস্থলে যেতে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি কর্পোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানিয়েছেন, মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকার কারণে বৃষ্টি বেড়ে গেছে। আগামী 1 সপ্তাহ একই রকম থাকবে। ফলে আগামী প্রায় 1 সপ্তাহ একইভাবে সিলেটে বৃষ্টি ঝরতে পারে। তিনি আরও জানিয়েছেন, শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে 111 মিলিমিটার। আর আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় হয়েছে 130 মিলিমিটার বৃষ্টিপাত। কাম হইলে সরকার যদি একটা পানি দেওয়ার একটা রাস্তা থাকতো তো মোটামুটি পানি বুটান গেলাম পানি দেওয়ার কোনো রাস্তা নেই। আমরা যে বাসা থাকি, আমরা বাসাত মতরকা পানি ঢুকে গেছে, আমরা মতরকা ঘন্টা পানি আমরা বাসা দিচ্ছি। কিতা করবো আমরা, মালিক তো দুতলাতে দিয়া বই দিচ্ছে। ড্রেন করার সময় অনেক জায়গায় বস্তা রয়ে গেছে, বালির ব্যাগ রয়ে গেছে আপনার। এর বাদে বালি ভরিয়া কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ঘর থেকে পানি গাড়ি বার হয়ে আনতাম পারলাম না, পানির সাইলেন্সার যে পানি ঢুকছিল আর বলতাম না, রোগানি রাখি করতে গাড়ি ঢুকে দিবে তো পানি। আসা হচ্ছে আঙ্কেলের বাসা কোন ব্লক? সি ব্লক। কত নাম্বার রোড? আচ্ছা, মানে বাসাত পানি ডুবি যার ও কারণে আপনি গাড়ি ডুবি যাওয়ার শঙ্কায় পানি ঢুকিছে, গাড়ি নিয়ে ওখানে অনেক সেফ রাখছেন, বুঝছেন।